হাইয়ো ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্য অস্তে তোমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। পিকনিক হবে মাশাআল্লাহ। কোন জঙ্গলের মধ্যে হবে আজকে? এ জঙ্গল ভালো পাওয়া যায়, বাঘ ভাল্লুক নাই। জঙ্গলের ইন্টারেস্টই আলাদা। তোমার একটা কথা শুনে আমার ইংরাজি মনে হয়ে গেল। এইখানে পিকনিক হোক, বট ইজ বট। মাছ করতে গো সেই বরিশাল থেকে আমার এক ফুবাইতো ভাই আছে, অর্ডার দিয়ে নিয়ে আইস গো। হ্যাঁ ভারী মজার জিনিস গো চুলার। ওরে বাবা, ডিম মাছ গো। টাটকা রে, কাঁচা খাইতে মন বলছে গো। এই যে দেখেন বরিশালি ইলিশ। বাবারে লবণ নিয়ে রে একটু খাই দেখি এক পিস কাঁচা তাই। কর 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 আঁকা কর তাড়াতাড়ি। আমি এটা চুলা খুঁড়ছি, চুলা। আঁকা না, ভদ্র ভাষা, ভাষায় আঁকা। এই আঁকা খুঁড়াতে ভাই, আমি কিন্তু আঁকা খুঁড়ি কি জন্য জানো ভাই? হ্যাঁ, যদি ভাই সোনার ডিবি পাই। ওরে এই আঁকার মুখটার কতি দেখ কি বানাল। দেখ এটা দেখ, একবারে মনে হয়েছে যে আগুন ধরানো, বুঝলি? 2 মিনিটের মধ্যে ডগবগ করে ফুটে যাবে। লম্বাটি কি রে? বুঝছো না, 10 তলের সেই ডাইগো। এ বাপু এর জিনিস ছিল কোন জায়গো? 10 তলের ডাইগো দেখেন কিরম ভাবে সুইটে রাঁধতে হয়। রসুন গুলা এবার ছেঁচি নেব। রসুন আর পেঁয়াজ একসাথেই ছেঁচি নেব। সব পেঁয়াজও দিয়ে দিলাম। ইলিশ মাছে মরিচ দিব, লবণ দিব, হলুদ দিব। আমরা এখন মাছ ভাজবো। দেখেন আপনারা, তোর ইলিশ মাছ সেই বরিশালের, অনলাইন থেকে আবেদন করে আনা। মাছ ভাজা হয়ে গেছে, তুলবো। দেখেন সবজি রান্না করবো, ও রসুন ও পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম,
জিরে দিয়ে দিলাম, হালকা ধনিয়ার গুঁড়ো, ম্যানেজ করেছি 10 চালের ডাইগু, চিচিঙ্গি আর কচু। আমরা এখন এটি ঢালি দেবো, মানান করে এটা আবহাওয়া। গ্যাস ফোন করি যে 25 টাকায় ঝাল খায়। আর একবার বলি যে 8টা ঝাল খাইও না। কত পিকনিকে যে খাওয়া খাইছে বাপু, ওর পেট না খারাপ হয়ে যায়। খুব অসুস্থ, আমি এখন রেস্টে আছি এখন। এই যে ফুটন্ত বলকে আমরা দিয়ে দিব মাছ। ও ঝন্টু, ও কামরুলের বলে বদহজম হয়েছে। গ্যাস ফোন কইছে, গ্যাস পাম্প, ডায়াবেটিস হয়েছে না, ব্যায়াম করা। গ্যাস পাম্প হইছে। এই, ওকে ইংগাসোদন দিতে হবে। ইংগাসোদন ইংগাসোদন, ইংগাসোদন। আমো পেট শক্ত কত? আমি পেটকে দৌড় দিয়ে আইছি। না দম বাড়ি যাবে, দম বাড়ি যাবে, দম বাড়ি যাবে। না ভাই আটকেছে, ভাই আটকেছে। আই বাবা, কাটি ধরো, বুকা মধ্যে না উঠবে, উঠাই দে। সেদ্ধ হই যায়, সেদ্ধ হই যায়। আরেকদিন খাই সে পাক মারি দে আমার, আমার এই লুঙ্গি এই রব হয়ে গেছে। ভালোই ছিলাম, ছিল ভালো শিশুকাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল। আমি আবার ল্যাংটা হয়ে গেলাম, আবার ল্যাংটা হয়ে গেছি, 10 জনারে খবর দে, মায়ের খবর সেইখানেতে, সেইখানেতেই খবর দে, মায়ের খবর সেইখানেতে, সেইখানেতেই খবর দে। আমি ল্যাংটা ছিলাম, ভালোই ছিলাম, ল্যাংটা ছিলাম, ভালোই ছিলাম, ভালো ছিল শিশুকাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল। আমি আবার ল্যাংটা হয়ে গেলাম। ওরে ব্যাঙের ফান মুতে তুফান হইল দেশে, ওরে ব্যাঙের মুতে তুফান আইলো দেশে। আমার কাজ ছাড়া এই ব্যাংকের মুতে ফান চলে আইছে, তুফান হইলো বলে তুফান চলে এলো। আরে এই তুফানে বাবা, কত হাইস্তে ঘোড়া ভেসে গেল। আরে এই গীতিকার কি গানে? গীতিকার হলে আরে গানের জোটা অজ্ঞান হয়ে গেছে গো, না না পড়ি গেছে ভালো তোমরা হাসেম মোল্লা সরকার রামদা কমপ্লিট করে ফেলিছি, হই গেছ গো। এর আগে যেরকম করে দাওয়াতি বাড়ি থেকে ভাত দিত করে, বুঝলি, দাওয়াতি বাড়ি খাতুক না, হাত দিয়ে ভাত দিত। মিন্টু, হ্যাঁ। দারুণ টেস্ট হয়েছে। ডাক, 10 তুলের ডানটা, কচু, তারপর চিচিঙ্গি, আবার ইলিশ মাছ। আচ্ছা আমি একটা কথা বলবো, ওই যে আমরা সম্পর্কে নানি হলে কি বলি যে মামির মার মতন হইছে, ও রান্দাটাও সেই মামির মার মতন হয়েছে। মামির মা দোস্তরা ডাইকে তো হেভি লাগছে রে। আসলে দারুণ টেস্ট হয়েছে। কচু সুদিন দোস্তরা ডাল না, হুম হুম হুম।
এই যে সে বরিশালের ইলিশ আমরা সবজি দিয়ে রান্না করেছি, আপনারা খাই দেখবেন সবজি দিক হেভি টেস্ট, যা ভাষায় বলা যাবে না। হেভি মজার টেস্ট হয়েছে। অরিজিনাল ইলিশ। হ্যাঁ আমার কাছে হ্যাঁ, তোমার। ইলিশের ভিতরে কচুটা কি সুন্দর লাগছে, ভাজা মাছ হেভি লাগছে। আমি তো ধরো সবাই তো হবে বলতো, এই জিনিসটার কথা তো কেউ বলতো না। টিপলেও রস বাড়ায়, খাইতে কত সুস্বাদ। হ্যাঁ, আমার চাষা মাটির থেকে রুটি নিয়ে যায় বলতো মাঠের রুটি মিষ্টি, তা আসলে হলে? মাঠের খাবার খুব মিষ্টি। বর্ষা দিনে রাস্তা বসায়নি, জবরদস্ত রে, হ্যাঁ জবরদস্ত। এক সপ্তাহ না খাই থাকবো। দর্শক, আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা বরাবরের মতো আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের আমাদের রেসিপি ছিল ইলিশ মাছ, 10 তল সবজি, চিচিঙ্গা, আর ছিল হলো আপনার কচু। তো এই চারটা দিয়ে আমরা সুন্দরভাবে একটা রেসিপি করছি, আসলে খেতে দারুণ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টস তো করবেন, জানাবেন। এবং আপনাদের যদি কোনো কিছু চাওয়া পাওয়া থাকে যে এই রেসিপিটা করতে হবে, অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে আমরা সেটা করার চেষ্টা করব। খাওয়া প্রায় শেষ, আমার আর বন্ধুরা দু একটা কথা বলে আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো। কামরুল, তোমরাই বলো আমি একটু খাইনি। কামরুল খাওয়াই ব্যস্ত, শাইন তুমি কিছু বলো। আমি বলবো যে দর্শক, আসছি আবার অন্যরকম একটা ভিডিও নিয়ে আগামী সপ্তাহে। হাতে থাকবেন, আর এমন খাওয়া খাবো আজ আমি, আমাকে কেউ বাধা দিবেন না। আমি এক সপ্তাহ না খাই থাকবো, যে মজা হয়েছে বাপু। আমাদের সঙ্গে থাকেন, আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যেহেতু আমি খাই ব্যস্ত, তো কিছু বলতে পারছি না, মনে কষ্ট নেন না। কম করে খাও, গ্যাস নামাতে হবেন পরে আবার। আশা করছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।